জোরজার মুলুকতার। জমি মাটি মাফিয়াদের পর এবার জল মাফিয়াদের দাপটে নাজেহাল মালদহ মানিকচকের শহীদপুরের মৎস্য চাষিরা। অভিযোগ, আইনিভাবে লিজ নেওয়া পুকুরেও নিশ্চিন্তে মাছ চাষ করা যাচ্ছে না, সেখানেও অবৈধভাবে মাছ ধরছেন মাফিয়ারা। বাধা দিলেই গুলি বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। প্রশাসনের কাছে জানিয়েও মিলছে না সমাধান সূত্র। অগত্যা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন শহীদপুরের মৎস্য চাষিরা। তাদের দাবি, তবে আইনিভাবে নেওয়া জলকর মকুব করা হোক, না হয় দুষ্কৃতীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিক প্রশাসন। প্রায় জায়গাতে এরকম সরকারি জলকর সোসাইটি লিজ দিয়েছে, সেইটা ওখানকার লোকালিটি কিছু দুষ্কৃতীরা কবজা করে খাচ্ছে। সরকার আমাদেরকে চিনে, সোসাইটিকে চিনে যে তোমরা ট্যাক্স দাও। আমরা সরকারের কাছে যখন বলতে যাচ্ছি তো সরকার আগে একটা কথা বলছে, তোমার রেন্ট যেটা ডিউ আছে সেটা আগে ক্লিয়ার করো, তারপরে আমি তোমার কথা কোনো শুনবো। এখন আমরা 2 মাসের জন্য নিয়ে এখন আর আমরা কোনো চাষবাস করে সরকারকে 1 টাকাও দিতে পারবো না। আমরা চাইছি হয় মুকুব করে দিক, আর না হলে যারা দুষ্কৃতীরা এই চাষবাস করছে তাদের কাছে সরকার যাতে পুরোটা রেন্ট উঠানোর ব্যবস্থা করে। আপনাকে ওরা ভালো টাকার মাছ ধরছে, আমরা ছদ্মবেশে গিয়ে মুখ ঢেকে আমরা ছবি তুলে এসেছি। কেন খুলে গেলে ওরা আমাদেরকে দেখতে গেলে ওরা ভাবছে যে কিছু করতে এসেছি, ঠিক আছে, এই কারণে আমরা ওখানে যেতে পারছি না এবং মাছ ওরা এখনো ধরছে। জেলায় জল মাফিয়া থেকে জমি মাফিয়াদের দাপট বাড়ছে উত্তরোত্তর, তা কার্যত স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের যে মৎস্য কর্মাধ্যক্ষ যিনি আছেন আমাদের জেলা পরিষদের বাবু বক্সি এবং আমাদের জেলা সভাপতি জেলার চেয়ারম্যান সমর মুখার্জি এবং আমরাও মৎস্যজীবীদের নিয়ে একটা মিটিং করেছিলাম। এটা আগামীতে যদি আমরা সুন্দরভাবে অভিযোগ পাই মৎস্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ নেবে, এটা আমরা জোরের সাথে বলছি। জেলায় কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছে, কোনো মাফিয়া কোনো কারো সম্পত্তি দখল, কারো জিনিস কেড়ে নিয়ে কারো লিজ করা সম্পত্তিতে তারা করতে পারবে না। মালদহ জুড়ে মাফিয়ারাজ, এদিকে নিশ্চুপ প্রশাসন। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিজেপি শিবির। চাষ করার অধিকারী তাদেরকে বাদ দিয়ে নিজেরাই জলা চাষ করছে এবং তাদেরকে বোম গুলি পিস্তলের ভয় দেখিয়ে গ্রাম ছাড়া করে দিচ্ছে। এই অবস্থায় পুলিশের এখানে তো ভূমিকা নেওয়া উচিত। এরকম যদি অরাজকতা চলে, জোরজার মুল্লুকতার চলে, তাহলে তো সাধারণ মানুষ বাঁচতে পারবে না। মাছের জালে জড়িয়েই মৎস্যজীবীদের জীবন, কিন্তু এভাবে আর কতদিন? উত্তরের সন্ধানে শহীদপুরের মৎস্য চাষিরা। লিজ নিয়ে মাছ চাষ করতে পারছে না, আর অন্যদিকে তাদেরকে করের বোঝা বইতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন তারা। এখন সরকার কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। মালদা থেকে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।